হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ আনাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তোমাদের সবাইকে শুভ নববর্ষ। তোমরা বলো পয়লা বৈশাখটা তোমরা কেমন কাটিয়েছো? আমি তো এই যে একটা নতুন জামা পরে রেডি হয়ে বেরোচ্ছি, বাবার কাজের জন্যই যাচ্ছি। তো চলো। তো এই আমার পয়লা বৈশাখের ড্রেস, এটা নতুন ড্রেস মাই কিনে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম আমার বাইরে পরার জামার দরকার নেই, আমি ঘরে পরারই কিনবো, যেটা আমি কিনেওছি, কিন্তু মা তোমায় হয় এটা আমি অ্যাকচুয়ালি কালকে একবার সোদপুর গেছিলাম, তো তখনই কিনেছিলাম। পয়লা বৈশাখের আগের দিন সোদপুর যাওয়ার উদ্যোগটা কিন্তু একমাত্র আমার মায়ের, মানে এক প্রকার জোর করেই মা আমাদেরকে নিয়ে এসছে, আমাকে আর বাবাকে। কি না মেয়ের একটা বাইরে পরার জামা কিনে দিতে হবে, জামা হোক কুর্তি হোক যাই হোক, যেটা গরমে পরেও কমফোর্টেবল আর সেটা বাইরে পরার হতে হবে। কারণ আমি যাই কিনেছি সব ঘরে পরার কিনেছি, বাইরে পরার কিছু কিনিনি। তো সেই জন্য এক প্রকার মায়ের জন্যই আসা, মায়ের জোড়াজুড়িতে। তো এসে এ দোকান ও দোকান ঘুরে ঘুরে আলটিমেট আমার পছন্দ হলো একটা শর্ট কুর্তি টাইপের, মানে শর্ট কুর্তি মানে ওটাকে টপে বলতে পারো। তো ওই টপ টাইপের পছন্দ হলো, ওটা একদম পিওর কটনের ছিল, আর গরমকালে তো কটনের জিনিস পরলে সত্যি আরাম। তো সেটা কিনলাম এবং তার সাথে পরার জন্য একটা প্যান্ট খুঁজছি, দোকানে ভালো মতো পাচ্ছিলাম না, তো শেষমেশ চলে যেতে হলো শ্রীনিকেতনে। তো শ্রীনিকেতন থেকে শুধুমাত্র এই প্যান্টটা কিনছি। তো ব্যাস এটাই পছন্দ হয়ে গেল আর নিয়ে নিলাম। এই জামা প্যান্টটা আমার জন্য আর এই শাড়িটা মায়ের জন্য, সুতিরের উপর, যদিও এটা বেশি দাম তো নয়, কিন্তু মা এটাই পছন্দ করে নিয়েছে কারণ এটা গরমকালে পরে আরাম। আর বাবার জন্য সেটা পয়লা বৈশাখে হবে। ইমবাজার থেকে ফার্স্টে একটা 3/4 প্যান্ট আর গেঞ্জি কিনেছিলাম, কিন্তু সেটার জায়গায় সেটাকে চেঞ্জ করে এটা নিই, কারণ ওটা একটু টাইট হচ্ছিল, মানে একটু ফিটিংস হচ্ছিল আর কি। কিন্তু ঘরে পরার জিনিস একটু মানে ঢিলা ঢালা হলেই ভালো, কিন্তু ওটার বড় সাইজ আমি পাচ্ছিলাম না, সেজন্য এইটা আমি নিয়ে নিই। এটা কেমন হয়েছে জানাবে। আর আমার মাথায় গামছা, অ্যাকচুয়ালি আমি এখন চান করে বেরোলাম, সেই জন্য এরকম। তো তোমরা দেখে বলো যে এটা পরে আমাকে কেমন লাগছে, এটা ঘরে পরার জন্য। আর পয়লা বৈশাখে মেনলি আমি ঘরে পরার জিনিসই বেশি কিনেছি, মানে 3/4 প্যান্ট গেঞ্জি একটা কিনেছি, প্লাস এটা নিয়েছি। আর হ্যাঁ, মা আমাকে একটা ওই বাইরে পরারও কিনে দিয়েছে। আজকে পয়লা বৈশাখের দিন ফার্স্টে চলে যাব সোদপুরে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে বাবার জন্য কিছুই কেনা হয়নি, তাই বাবার জন্য কিছু একটা কিনতে আজকে বাবাকে একেবারে জোর করে নিয়ে যাচ্ছি সোদপুরে, যে বাবার জন্য আজকে কিছু তো একটা কিনতেই হবে। বাবা এখানে নিজের জন্য শার্ট পছন্দ করে নিয়েছে, তো এবারে এখান থেকে রওনা দেব এবং এরপরে যাব হচ্ছে পয়লা বৈশাখে আমাদের একটা সোনার দোকান থেকে ইনভাইট করেছে, তো সেখানেই। একভাবে ধরো, ভিতরটা বড় হয়ে যাবে হাতে দাও। এখানে দুটো সোনার দোকান, একটা দীপ জুয়েলার্স আর একটা শিল্পী জুয়েলার্স। তো আমাদের দীপ জুয়েলার্সরা ইনভাইট করেছে, তো সেখানেই এলাম। কি সুন্দর চারপাশটা সাজিয়েছে তাই না, প্লাস রাস্তাতেও লাইটিং করেছে, বেশ ভালো। দীপ জুয়েলার্স থেকে এখানে ফুচকার বন্দোবস্ত করেছে, তো ফ্রিতে ফুচকা পাচ্ছি আর খাবো না, তা কি হয়? ছাড়া যায় বলো তো? তোমরা পারবে ছাড়তে? একদম না, আমি তো একদম পারিনি। তাই টপার টপ এখানে প্রায় 15-20টা ফুচকা খেয়ে নিয়েছি। পয়লা বৈশাখটা তোমরা কে কেমন কাটাচ্ছ কমেন্ট করে জানাও। দীপ জুয়েলার্স থেকে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের দিয়েছে এই ব্যাগটা, আর ব্যাগের মধ্যে ছিল এই ওয়াটার বোতলটা, যেটা অ্যাজ আ গিফট। আর তার সাথে ক্যাম্পা জিরা কিছু একটা সফট ড্রিঙ্ক হবে, যেটা আমি কখনো খাইনি, খেয়ে দেখতে হবে। আর তার সাথে প্রভুজির লাড্ডু, আর এই যে ক্যালেন্ডার। এই যে বাবার জন্য এই শার্টটা, বাবা এই শার্টটাই পছন্দ করে কিনেছে। আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা।